This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর আরো একটা বড় খবর দিই। কলকাতা থেকে আবার উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। নটপোর্ট থানা এলাকা থেকে জালে দুজন। কোন কি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সুশোভন আমাদের রিপোর্টার জানাবেন। সুশোভন, দেখো, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে একজন ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরবর্তীকালে অমিত সিং ও অরুণ দাস দুজনকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের তল্লাশি শুরু করা হয়, তখন একটি বন্দুক এবং একটি গুলি উদ্ধার হয় এবং ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে চায় যে এইগুলো মূলত কাদের জন্য নিয়ে আসা হয়েছিল, না তারা অন্য কোনো কাজে ব্যবহার করতো, পুরোটা পুলিশ জানার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কি মোটিভ ছিল তাদের কিছু জানা যাচ্ছে? দেখো, মোটিভ বলতে এখনো পর্যন্ত যে তারা সেই এলাকায় এই অস্ত্র নিয়ে ঘুরছিল এবং এই এলাকাটা এমন একটা গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা এবং এখান থেকে কিন্তু অনেক গতিতেও দেখা গেছে যে অস্ত্র পাচার হয়েছে। তাই সেক্ষেত্রে এরা পাচার করার জন্য আচ্ছা, নজর রাখো সুশোভন, আপাতত ধন্যবাদ। সংসদে এসআইআর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত। আজও সংসদ চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল প্রিয়াঙ্কা গান্ধী। সংসদের ছবি অবশ্যই আপনাদের নজরে আনবো, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। এসআইআর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। আমরা গতকালও এই ছবি দেখেছিলাম, আজকেও সংসদ চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর রয়েছে সংসদে এবং ব্যাক টু ব্যাক আমরা দেখলাম কালকেও, যেখানে প্রথম তৃণমূল কংগ্রেস, পরবর্তীতে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা শামিল হন, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী থাকেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি একই ছবি। জ্যোতির্ময় কর্মকার জানাবেন কি চলছে সংসদে। জ্যোতির্ময়, দেখো, বিরোধীরা যে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষত তৃণমূল কংগ্রেস তাদের সিদ্ধান্তে অনড় যে সংসদের অভ্যন্তরে বিজনেস যাই থাকুক না কেন, তারা প্রতিদিন বিহারের এসআইআর ইস্যুতে তাদের চাপ সরকারের ওপর বজায় রাখবে। কারণ বিহারে এই মুহূর্তে যা ঘটছে তা আদতে বাংলায় যা ঘটতে চলেছে তার মহড়া মাত্র বলে তারা মনে করছে। আজকেও তৃণমূল কংগ্রেস সাংসদরা সংসদের মকরদুয়ারের সামনে তারা বিক্ষোভ দেখান এবং সেখানে ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরাও মকরদুয়ারের সামনে উপস্থিত ছিলেন। যে খবর আমরা পাচ্ছি যে গতকাল পেহেলগাম নিয়ে আলোচনা শেষ হওয়ার পরে এখানে এসআইআর ইস্যুতে আলোচনা যাতে করা হয় সেই দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল সহ সমস্ত বিরোধী সাংসদরা। ধন্যবাদ। যতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে, ততদিন এসআইআর এর বিরুদ্ধে, ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দূরস্থ, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেব কত ধানে কত চাল, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। এসআইআর নিয়ে নিজের বিজ্ঞপ্তিতেই জটে কমিশন। কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবেন না বিএলওরা, কাজ করতে পারবেন না আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা। সরকারি কর্মী, গ্রুপ ডি পদমর্যাদার কেউ ভোটার তালিকার সমীক্ষার কাজ করতে পারবেন না। গ্রুপ সি ও শিক্ষকরা কাজ করবেন ভোটার সমীক্ষায়। এত দক্ষ সরকারি কর্মী কোথায় পাবে কমিশন? পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় কোথায় কর্মী? এসএসসি চাকরি বাতিল হওয়ায় বহু শিক্ষকের আসন ফাঁকা। রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রে মাত্র 64 এসডিও আছেন। কমিশন চাইলে কাউকে সার্টিফিকেট দিয়ে কাজ করাতে পারে, সেই নির্দেশ না আসায় জেলায় জেলায় ইআরওদের মাথায় হাত।